নিজের মেয়েকে বাঁচানোর জন্য এই দম্পতি যে কতটা নিচে নামতে পারে সেটা আজকের মুভিটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ছোট একটা ভুলের কারণে কিভাবে সবার জীবনে চরম অন্ধকার নেমে আসে, কিভাবে বাবা মা তার সন্তানের জন্য নিজের সবকিছু উৎসর্গ করে, সেটাই দেখবো আজকের মুভিতে। তবে মুভির শেষে এমন কিছু রয়েছে যেটাই মুভির পুরো ঘটনায় বদলে দিবে। মুভির শুরুতে কয়েকটা ভিডিও ক্লিপ দেখানো হয় যেখানে একটা হ্যাপি ফ্যামিলিকে দেখা যায়। এই মেয়েটির নাম কেলা। আজকে সে তার মা এবং মায়ের বয়ফ্রেন্ডের সাথে ব্যালেট প্রতিযোগিতায় নাচের জন্য যাচ্ছে। কেলার মা একজন লয়ার। তার যে বয়ফ্রেন্ড আছে সেটা কেলার বাবা জানে না। কেলার বাবা একজন সিঙ্গার। তার ছোট একটা ব্যান্ডও রয়েছে। মজার বিষয় হচ্ছে কেলার বাবারও একটা গার্লফ্রেন্ড আছে, যে বিষয়ে কেলার মাও স্পষ্টভাবে কিছুই জানে না। তো যাই হোক, হঠাৎ করেই কেলার মায়ের এক আর্জেন্ট কাজ মনে পড়ায় সে কেলাকে তার বাবার কাছে দিয়ে চলে যায়। এরপরে কেলা তার বাবার সাথে যাচ্ছিল। রাস্তায় সে তার বেস্ট ফ্রেন্ড ব্রিটনিকে দেখতে পায়। ব্রিটনিও তার বাবার সাথে ব্যালেট প্রতিযোগিতা দেখার জন্য যেতে চাইছিল, কিন্তু কোনো এক কারণে তার বাবা এখনো এসে পৌঁছায়নি। কেলা ব্রিটনিকে তাদের সাথে আসতে বলে। তো রাস্তায় যাওয়ার সময় ব্রিটনি কেলার বাবাকে শুনিয়ে শুনিয়ে অ্যাডাল্ট টাইপের কথা বলছিল, যেগুলো শুনে কেলির অস্বস্তি বোধ হচ্ছিল। এর একটু পরে ব্রিটনি প্রস্রাব করার জন্য গাড়ি থামাতে বলে। গাড়ি থামিয়ে তারা দুইজন জঙ্গলের ভিতরে চলে যায়, কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরেও তারা আসছিল না। তাই যে জঙ্গলের ভিতরে গিয়ে তাদের ডাকতে থাকে। তখন হঠাৎই সে কেলির চিৎকার শুনতে পায়। সেখানে গিয়ে যে দেখে কেলি একটা রেলিংয়ের উপরে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছিল কোনো এক কারণে সে ট্রমাটাইজড হয়ে আছে। যে তাকে সেখান থেকে নামিয়ে জিজ্ঞেস করে, তোমার বন্ধু ব্রিটনি কোথায়? কেলি বলে, আমরা দুইজন এখানে মজা করছিলাম। তখন ব্রিটনি এখান থেকে পা পিছলে নিচে পড়ে গিয়েছে। এটা শুনে যে নিচে গিয়ে ব্রিটনিকে খুঁজতে শুরু করে, কিন্তু এখানে পানির স্রোত খুবই জোরালো ছিল, যে কারণে হয়তো এতক্ষণে ব্রিটনির শরীর ভেসে অন্য কোথাও চলে গিয়েছে। যে তাদের গাড়ির ওখানে যায় পুলিশের কাছে কল দেওয়ার জন্য, কিন্তু কেলি তাকে থামিয়ে দিয়ে বলে, আমি ওকে ইচ্ছা করেই ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছি, কারণ ও তোমাকে নিয়ে আজে বাজে কথা বলছিল। এখন এগুলো শোনার পরে জের কাছে দুইটা অপশন ছিল, হয় পুলিশকে কল দিয়ে এই বিষয়টার তদন্ত করতে দেওয়া, আর না হয়তো তার মেয়েকে এইসব ঝামেলা থেকে বাঁচানোর জন্য এই ঘটনাটা পুরোপুরি এড়িয়ে যাওয়া। এসব কিছু ভাবার সময় সে পিছন থেকে একটা গাড়ির শব্দ শুনতে পায়। সাথে সাথেই যে কেলিকে নিয়ে ওখানে লুকিয়ে যায়। তার মানে সে নিজের মেয়েকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে। তো যাই হোক, এই অবস্থায় তারা ব্যালেট প্রতিযোগিতায় না গিয়ে বাসায় ফিরে আসে। বাসায় এসে প্রথমে তারা কেলির মা রেবেকাকে এ বিষয়ে কিছুই বলে না, কিন্তু কেলির জামা ছেঁড়া দেখে তার সন্দেহ হয়। তখন কেলি তাকে সব ঘটনা খুলে বলে, যেগুলো রেবেকা প্রথমে বিশ্বাস করতে পারছিল না। যে তাকে বলে, আমাদের একজন ভালো লয়ারের প্রয়োজন, যে কেলিকে ডিফেন্ড করতে পারবে। কেলির বয়স তো মাত্র 15 বছর। আসলে এটা একটা অ্যাক্সিডেন্ট। রেবেকা বলে, কেলি ব্রিটনিকে ধাক্কা মেরেছে, আর এর আগে তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়েছে। এটা একটা সেকেন্ড ডিগ্রি মার্ডার। এরপরে রেবেকা ওই ঘটনাস্থলে যেতে চাইছিল, কারণ সে ভাবছিল ব্রিটনি হয়তো এখনো বেঁচে আছে। যে তাকে থামিয়ে দিয়ে বলে, অত উঁচু থেকে পড়ার পরে হয়তো ব্রিটনির ঘাড় বা মেরুদণ্ড ভেঙে গিয়েছে, আর যদি তা না হয় তাহলে জ্ঞান হারিয়ে এতক্ষণে হাইপোথার্মিয়ায় মারা গিয়েছে। আমরা যদি এই ঘটনার ব্যাপারে কাউকে কিছু না বলি তাহলে কেউ কিছুই জানতে পারবে না। রেবেকা তার মেয়ের এমন কাজ কিছুতেই মানতে পারছিল না। তার ভিতরে অপরাধবোধ জাগছিল। তবে দেখা যায় রাতে সে কেলির ছেঁড়া জামাটা আগুনে পুড়িয়ে ফেলছে, মানে সেও শেষ পর্যন্ত তার মেয়েকেই বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে। পরের দিন সকালে কেলি স্বাভাবিকভাবেই কথা বলছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন কালকের সেই ঘটনা সে কিছুই জানে না। কেলির এমন আচরণ দেখে তার বাবা মা দুজনেই অবাক হচ্ছিল। এ ব্যাপারে কথা বলার জন্য তারা দুইজন বাইরে আসে। রেবেকা বলে, কালকে একজনকে মারার পরেও সে এত স্বাভাবিক হয়ে কিভাবে কথা বলছে। যে বলে, তুমি ওর কাছ থেকে আর কি আশা করছো? ও এখন ট্রমার ভিতরে আছে। আসলে রেবেকা তার মেয়ে ধরা পড়ে যাওয়ার বিষয়ে ভয় পাচ্ছিল এবং সে সব নেগেটিভ কথাগুলোই ভাবছিল, আর বারবার কেলিকেই দোষারোপ করছিল, যেগুলো কেলি দরজার উপর থেকে সব শুনছিল। এগুলো শুনে সে রেগে বাইরে বেরিয়ে যায়। যে তাকে জোর করে আবার বাসার ভিতরে নিয়ে আসে। তখন কেলি বলে, আমি ওকে ইচ্ছা করেই ধাক্কা দিয়েছি, আর এটা শুধুমাত্র তোমার জন্য। যেটা শুনে যে রেগে গিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং ওখান থেকে চলে যায়। পরের সিনে ব্রিটনির বাবা স্যাম তাকে খোঁজার জন্য কেলিদের বাসায় আসে। স্যাম রেবেকাকে বলে, ব্রিটনি এবং কেলি তাদের কেউই ব্যালেট স্কুলে যায়নি, তুমি কি এ বিষয়ে জানতে? রেবেকা বলে, কেলি অসুস্থ থাকায় তাকে আমরা এই সপ্তাহে কোথাও যেতে দেইনি, সে পুরো সপ্তাহে বাসায় ছিল। স্যাম বলে, আসলে সেদিন ব্রিটনির সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল, তখন সে রেগে বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল। আমি তাকে ধরতে গেলে সে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার মাথায় আঘাত পাই, আর এখন হয়তো সে আমাকে সেটারই শাস্তি দিচ্ছে। তুমি যদি ব্রিটনির কোনো খবর পাও তাহলে আমাকে অবশ্যই জানাবে।
এটা বলে সে চলে যাচ্ছিল, কিন্তু কিছু দূরে গিয়েই সে আবার বলে, আমি কি কেলির সাথে একটু কথা বলতে পারি? রেবেকা বলে সে তার বাবার সাথে ডাক্তারের কাছে গিয়েছে। স্যাম বলে কেলি যখন বাসায় ফিরবে তখন তার সাথে আমার একটু কথা বলিয়ে দিও। এটা বলে স্যাম রেবেকাকে তার নাম্বার লিখতে বলে, কিন্তু নাম্বার লেখার সময় তার হাত কাঁপছিল। স্যাম ভাবে এটা হয়তো শীতের কারণে হচ্ছে, তাই সে নাম্বার দিয়ে ওখান থেকে চলে যায়। রেবেকা যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। এখন স্যাম তাকে কিছুক্ষণ পরপরই কল দিচ্ছিল। এতবার কল দেওয়ার পরেও রেবেকা যদি কল রিসিভ না করে তাহলে স্যাম তাকে সন্দেহ করতে পারে। তাই সে ফোন নিয়ে কেলির কাছে যায় এবং তাকে ব্রিটনির বাবার সাথে কথা বলতে বলে, কিন্তু কেলি কথা বলতে চাইছিল না। ঠিক এই সময় তাদের ডোরবেল বেজে ওঠে। কেলি দরজা খুলতে গেলে তার মা তাকে নিষেধ করে। রেবেকা ভাবছিল স্যাম হয়তো এতবার কল দিয়ে জবাব না পেয়ে আবার বাসায় চলে এসেছে, যে কারণে তারা ভয়ে দরজা খুলছিল না। আসলে এটা যে ছিল। যে আসার পরে রেবেকা তাকে ব্রিটনির বাবা যা যা বলেছে সবকিছুই বলে। যে বলে ব্রিটনির বাবার সাথে তার কি নিয়ে ঝগড়া হয়েছিল সে বিষয়ে কিছু কি বলেছে। রেবেকা বলে সে বিষয়ে স্যাম স্পষ্ট করে কিছুই বলেনি। যে তখন একটা বুদ্ধি দেয় যে আমরা যদি কেলিকে দূরে কোথাও রেখে আসি তাহলে সে এই গোটা বিষয়টা থেকে দূরে থাকতে পারবে, এতে করে সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে আর তখন খুব সহজেই স্যামের সামনে কথা বলতে পারবে। এরপরে তারা কেলিকে অন্য কোথাও পাঠানোর জন্য তার জিনিসপত্রগুলো গাড়িতে তুলছিল, তখন সেখানে হঠাৎই স্যাম চলে আসে এবং বলে আমি তোমাকে সকাল থেকে ফোন করছি, তুমি ফোন কেন ধরছো না? আর কেলি কি এখন বাসায় আছে? রেবেকা বলে ফোন আমার কাছে ছিল না আর কেলি এখনো ডাক্তারের ওখানেই আছে। এমন সময় যে বাইরে বেরিয়ে আসে, তখন স্যাম জেকে বলে তুমি নাকি কেলিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে, তাহলে কেলি কি এখন ওখানে একা আছে? রেবেকা বলে আসলে ওর কিছু টেস্ট বাকি ছিল সেগুলো সে করছে। বাইরে এত মানুষের কথা শুনে কেলি বেরিয়ে আসে আর এখন কেলিকে দেখার পরে স্যাম তাদের দুজনকে সন্দেহ করে বলে তোমরা কেলিকে আমার থেকে লুকানোর চেষ্টা করছো কেন? এটা বলে সে কেলিকে ব্রিটনির বিষয়ে জিজ্ঞেস করার জন্য যাচ্ছিল, কিন্তু যে তাকে কেলির সাথে কথা বলতে দিতে চাইছিল না। তখন হাতাহাতির এক পর্যায়ে স্যামের কনুই লেগে যে আঘাত পায়। এই অজুহাত দেখিয়ে রেবেকা স্যামকে ওখান থেকে চলে যেতে বলে। স্যাম তাদের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করার কথা বলে ওখান থেকে চলে যায়। এরপরে রেবেকা জের মুখে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল এবং তারা দুজনেই তখন হাসছিল, যেগুলো দরজার ওপর থেকে কেলিও শুনছিল। এখন যেহেতু স্যাম তাদের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করার জন্য গিয়েছে, তাই যে আবারও একটা প্ল্যান করে। সে বলে আমি ব্রিটনির মুখে আঘাতের চিহ্ন দেখেছিলাম আর তুমি বলেছিলে সেদিন নাকি স্যাম আর ব্রিটনির মধ্যে ঝগড়া হয়েছিল। আমরা যদি এই বিষয়গুলোকে ঘুরিয়ে স্যামের নামে চাইল্ড অ্যাবিউজের কমপ্লেন করি তাহলে ব্রিটনির হত্যার দায় স্যামের উপরে চলে যাবে। রেবেকা প্রথমে এটাতে রাজি হয় না, কারণ এর ফলে একজন নির্দোষ ব্যক্তি শাস্তি পাবে, কিন্তু সে যদি এগুলো না করে তাহলে এই হত্যার শাস্তি কেলি পাবে, যে কারণে রেবেকা রাজি হয়ে যায়। এরপরে রেবেকা তার পুরনো ফ্রেন্ড কেনজির কাছে যায়। কেনজি একজন ডিটেকটিভ। রেবেকা তাকে একটু ইতস্ত হয়ে বলে কেলির ফ্রেন্ড ব্রিটনিকে ব্যালেট প্রতিযোগিতার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেনজি বলে তুমি কি এখানে মিসিং কমপ্লেন করতে এসেছো? রেবেকা বলে আসলে ব্রিটনির বাবা আমাদের বাসায় এসেছিল এবং অদ্ভুত আচরণ করছিল। আমার মনে হয় সে তার মেয়েকে চাইল্ড অ্যাবিউজ করে। এদিকে দেখা যায় এসবের পর থেকে কেলি একেবারেই নিশ্চুপ হয়ে গিয়েছে। যে কেলির হাতে কাটা দাগ দেখতে পাই, যে নিজের মানসিক চাপ এবং কষ্ট কমানোর জন্যই এগুলো করেছে। কেলি বলে আমি এতটাই অসুন্দর যে স্কুলের কোনো ছেলেই আমার দিকে তাকায় না, আমি তার মতো অত সুন্দর ছিলাম না। যে কেলিকে জিজ্ঞেস করে তুমি কি এ কারণেই তাকে ধাক্কা মেরেছিলে? উত্তরে কেলি বলে তুমি যখন কোনো খারাপ পরিস্থিতিতে পড়ো তখন তুমি সেটা থেকে বেরিয়ে আসো কিভাবে? তো যাই হোক, এরপরে রেবেকা এসে তাদের দুজনকে বাসার ভিতরে আসতে বলে। এখানে কেনজি এসেছিল কেলির সাথে ব্রিটনির ব্যাপারে কথা বলতে। কেনজি কেলির সাথে ব্রিটনির শেষ কবে কথা হয়েছিল সেটা জিজ্ঞেস করে। উত্তরে কেলি স্পষ্টভাবে কিছুই বলতে পারছিল না। তখন রেবেকা বলে ব্রিটনির বাসা এখান থেকে বেশি দূরে নয়, প্রায় প্রতিদিনই তাদের কথা হতো, শেষ হয়তো পরশু বা তার আগের দিন কথা হয়েছিল। এরপরে কেনজি ব্রিটনির বাবার সাথে তার কেমন সম্পর্ক ছিল সেটা জিজ্ঞেস করে। কেলি বলে ব্রিটনির বাবার মেজাজ খুবই খারাপ ছিল, সে ব্রিটনিকে প্রায়ই মারধর করত। শেষ যেদিন আমার সাথে ব্রিটনির দেখা হয়েছিল তখন আমি তার চোয়ালে একটা আঘাতের চিহ্ন দেখেছিলাম। এগুলো বলে সে ওখান থেকে চলে যায়। পরের সিনে স্যামকে দেখানো হয়। সে বাসা আসার পরে ডিটেকটিভ কেনজি ও তার এক অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জিজ্ঞেস করে তুমি সারা রাত কোথায় ছিলে? স্যাম বলে আমি আমার মেয়েকে খুঁজতে গিয়েছিলাম, সে 2 দিন ধরে নিখোঁজ। আপনারা কি তার বিষয়ে কিছু জানেন? কেনজি তাকে উল্টো প্রশ্ন করে আপনি কি ইন্ডিয়ান নাকি আরাবিয়ান? আমাদের কাছে খবর আছে আপনি প্রায়ই মেজাজ হারিয়ে আপনার মেয়েকে মারধর করতেন, যে বিষয়টা স্যাম অস্বীকার করে। তবে কেনজি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাথে নিয়ে যায়। তো যাই হোক, কেলি ধীরে ধীরে তার স্বাভাবিক জীবনে ফিরে আসছিল।
তখন জের ব্যান্ডের লোকজন হঠাৎই একদিন তার বাসায় আসে নতুন গানের অ্যালবাম করার জন্য, কিন্তু জে এখন এগুলো করতে চাইছিল না। এ সময় কেথি নামের একজন তাকে একটা ঘরে নিয়ে জিজ্ঞেস করে, তুমি তো আমাদের এই তারিখে আসতে বলেছিলে, আর এই অ্যালবামটা এখন করা খুবই জরুরি, সেটা তুমি নিজেও জানো। যে বলে, আমি এখন একটা সমস্যার মধ্যে আছি, এখন এগুলো সম্ভব না। তখন কেথি তাকে একটা পার্স দেখায়, এটা সে জের কারের ভিতরে পেয়েছে। যে বলে এটা কেলির পার্স, কিন্তু কেথি এটা বিশ্বাস না করে কেলির কাছে জিজ্ঞাসা করার জন্য যাচ্ছিল। যে তাকে ধমক দিয়ে সেটা নিয়ে নেয়। আসলে এটা ব্রিটনির পার্স ছিল, যেটা ব্রিটনি সেদিন তাদের কারে রেখে দিয়েছিল। এরপরে রেবেকা অফিস থেকে বাসায় ফিরছিল। তখন কেনজি তাকে জিজ্ঞেস করে, আমরা ব্রিটনির বাবার সাথে কথা বলেছি, সে বলছিল তুমি নাকি ব্রিটনির ব্যাপারে কেলির সাথে তাকে কথা বলতে দাওনি। রেবেকা জানায়, স্যামের মেজাজের ব্যাপারে আমি তোমাকে আগেই বলেছি, আর তখন আমি আমার মেয়ের কথা ভেবেই তাকে স্যামের সাথে কথা বলতে দেইনি। কেনজির অ্যাসিস্ট্যান্ট বার্নস তাকে বলে, তোমরা ছাড়া স্যামের আর কোনো প্রতিবেশী তার চাইল্ড অ্যাবিউজের ব্যাপারে একমত নয়। এছাড়াও স্যামের অভিযোগ ব্রিটনির নিখোঁজ হওয়ার পর থেকেই তার ফোনটা বন্ধ রয়েছে। আমরা ব্রিটনির নাম্বার ট্রেস করে দেখেছি, সেটা শেষবার আপনাদের বাসা থেকেই অন হয়েছিল। আপনার হাজব্যান্ডের সাথে ব্রিটনির সম্পর্ক কেমন ছিল? রেবেকা বলে, আমি বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাইছেন। আমি যদি আপনাদের জায়গায় থাকতাম তাহলে ওই লোকটাকে কখনোই জেল থেকে বের হতে দিতাম না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপরে কেলা রাস্তা দিয়ে আসছিল। তখন স্যাম তাকে দেখতে পেয়ে বলে, তুমি আর ব্রিটনি যে খেলাটা খেলছো সেটা বন্ধ করো, এখন পুলিশ এটার মধ্যে জড়িয়ে গিয়েছে। কেলা বলে, আমি বুঝতে পারিনি বিষয়টা এতদূর গড়াবে, আমি কাউকে আঘাত করতে চাইনি। যেটা শুনে স্যাম তাকে ধমক দিয়ে ব্রিটনি কোথায় সেটা জিজ্ঞেস করে। কেলি তখন চিৎকার করে সেখান থেকে পালিয়ে আসে। স্যামও তার পিছন পিছন তাদের বাসায় আসে, কিন্তু দরজা লক থাকায় সে কেলির বাসার চারিপাশে ঘোরাঘুরি করছিল। এর কিছুক্ষণ পরে রেবেকা বাসায় এসে কেলিকে অজ্ঞান অবস্থায় পায়। তখন রেবেকা জেকে বলে, তোমার বোকামির কারণেই কেনজি আমাদের সন্দেহ করছে, তুমি ব্রিটনির ফোনটা তোমার কারে কেন রেখেছিলে? এই বিষয়টা নিয়েই তারা ঝগড়া করছিল, যেগুলো কেলা আর নিতে পারছিল না। রেবেকা তাকে সান্ত্বনা দিয়ে বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট, আমরা এই বিষয়ে আর কখনোই কথা বলবো না। এদিকে দেখা যায় কেনজি ও তার অ্যাসিস্ট্যান্ট সেই জায়গাটিতে এসেছে যেখানে মূল ঘটনাটি ঘটেছিল। সেখানে ইনভেস্টিগেশন করার পরে কেনজি আবার কেলিদের বাসায় আসে জিজ্ঞাসাবাদ করার জন্য। বার্নস জেকে জিজ্ঞেস করে, তোমরা সেদিন 275 রোডে গ্রাসামের দিকে যাচ্ছিলে, আর এই রাস্তার স্টপে ব্রিটনি তার বাবার জন্য অপেক্ষা করছিল। হিসাব মতে ব্রিটনির সাথে তোমাদের দেখা হওয়ার কথা। যে এই বিষয়টা অস্বীকার করে বলে, আমি আমার অফিস থেকে সোজা রেবেকার অফিসে গিয়েছিলাম কেলির ইনহেলার নেওয়ার জন্য, এই রাস্তায় কোনো স্টপ ছিল না। বার্নস জিজ্ঞেস করে, রিসেন্টলি কেলা এবং ব্রিটনির মধ্যে কোনো ঝগড়া হয়েছিল কিনা। রেবেকা বলে, তারা বেস্ট ফ্রেন্ড, তাদের মধ্যে ঝগড়া হতেই পারে। তখন বার্নস বলে, কয়েক সপ্তাহ আগে কেলির বয়ফ্রেন্ড রিচার্ডকে ব্রিটনি কেড়ে নিয়েছিল, যে কারণে কেলা তাকে ইমেইলে হত্যার হুমকি দিয়েছিল। রেবেকা তখন একটু হেসে বলে, টিনেজাররা সবাই একটু মেলোড্রামাটিক হয়ে থাকে, এটার এমন কি ব্যাপার? কেনজি খুবই গম্ভীর হয়ে তাকে জিজ্ঞেস করে, সেই দিন সকালে কেলি হোপওয়েল ব্রিজের আশেপাশে কোথাও ছিল কিনা। যে সরাসরি না বলে দেয়। তখন কেনজি কেলার ইনহেলার বের করে বলে, এটা আমরা হোপওয়েল ব্রিজের নিচে পেয়েছি। যেটা শোনার সাথে সাথেই রেবেকা তাদের ওখান থেকে বের হয়ে যেতে বলে। সেদিন রাতে রেবেকা এবং জে তারা দুইজনই স্যামের বাসার সামনে যায়। যে স্যামের বাসার ভিতরে গিয়ে ব্রিটনির 500 মোবাইলটা মাটিতে পুঁতে দিচ্ছিল, যাতে পুলিশ এগুলো এখানে পাওয়ার পরে তাকে সন্দেহ করতে পারে। তখন হঠাৎই স্যামের বাসার সব আলো নিভে যায়। রেবেকা তাকে ফোন করে এই বিষয়টা বলছিল। তখনই পিছন থেকে স্যাম চলে আসে এবং রেবেকাকে ধরে তাকে ধমক দিয়ে ব্রিটনির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তখন যে এসে তাকে ধাক্কা দিয়ে একটা ডোবার পাশে নিয়ে যায় এবং তাকে মারার জন্য তার মাথাটা পানির নিচে ডুবিয়ে ধরে। রেবেকা স্যামকে তার কাছ থেকে কোনো রকমে ছাড়িয়ে নেয়। স্যাম বলে, আমি জানি তোমরা কেলাকে বাঁচানোর চেষ্টা করছো, এই কাজটা কেলাই করেছে। যেটা শুনে রেবেকা তার দিকে যাচ্ছিল, কিন্তু যে তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় স্যাম তাদের রাস্তায় আসলে রেবেকা ইচ্ছা করেই তাদের গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে তার উপরে গাড়ি চাপিয়ে দেয়। যে গাড়ি থেকে নেমে দেখে স্যাম এখনো জীবিত আছে। যে রেবেকাকে ইমার্জেন্সিতে কল দিতে বলে। রেবেকা ঘাবড়ে গিয়ে কল দিতে গেলে যে আবার তাকে আটকে দেয়। তাদের দুজনের চোখের সামনেই স্যাম বাঁচার জন্য সাহায্য চাইছিল, কিন্তু এখন যদি তারা স্যামকে বাঁচায় তাহলে পুরো বিষয়টা সবাই জেনে যাবে। তাই স্যাম তাদের চোখের সামনেই মারা যায়। এমন একটা কাজ করার পরে জে এবং রেবেকা দুজনেই একেবারে স্তব্ধ হয়ে যায়। কিন্তু কেলা একদম স্বাভাবিক ছিল, কারণ স্যামের হত্যার ব্যাপারে সে কিছুই জানে না। সে নাস্তা করে বাইরে বেরিয়ে যায়।
তখন কালকে রাতে লেগে যাওয়া সেই রক্ত তারা দুইজনে পরিষ্কার করতে শুরু করে। এ সময় তারা দুইজন এমন কিছু দেখে যার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তাদের চোখের সামনেই ব্রিটনি দাঁড়িয়েছিল এবং বলছিল, আমি ভাবতে পারিনি বিষয়টা এত দূর গড়াবে। আসলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম, আর এই সবটাই কেলার পরিকল্পনা ছিল। সে বলছিল এটা করলে নাকি অনেক মজা হবে। এসব কিছু বলার সময় ব্রিটনি জের হাতে রক্তমাখা তোয়ালে দেখতে পায় এবং তখন সে ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে চোখের সামনে ব্রিটনিকে জীবিত দেখে রেবেকা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। ছোট একটা মিথ্যার জন্য তারা এই পৃথিবীর সবথেকে জঘন্য কাজটি করে ফেলেছে। তারা দুইজন কেলার সামনে এসে দাঁড়ায়। কেলা বলে, আমি তোমাদের সবকিছুই বলতাম, কিন্তু সেদিন তোমরা বাথরুমের ভিতরে দুইজন এই বিষয়টা নিয়ে হাসাহাসি করছিলে। অনেকদিন পরে তোমাদের দুজনকে একসাথে হাসতে দেখেছিলাম, যেমনটি আমি ছোট থাকতে তোমরা করতে। আমি কখনোই চাই না তোমরা আলাদা হয়ে যাও। আমি তোমাদের দুজনের সাথেই থাকতে চাই। এটা বলেই তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরে এবং তখন তাদের পিছনে পুলিশের গাড়ির শব্দ ভেসে ওঠে। পুলিশ তাদের দরজায় নক করছিল। আর এখানেই এই মুভিটার সমাপ্তি হয়। এখন কমেন্টে একটা সত্যি কথা বলেন, আপনার কি কখনো মনে হয়েছিল যে ব্রিটনি জীবিত থাকতে পারে আর কেলার এই সবগুলো মিথ্যা অভিনয় ছিল?